প্রতিদিন মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। আজকে ভাবলাম যে ডিফারেন্ট কিছু রান্না করি। তো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে একটু ভর্তার আয়োজন করি, সাথে যদি একটু খুদের ভাত হয় তাহলে তো ভালোই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো খুদের চাল বাসায় ছিল না, তো ভাবলাম যে খুদের চাল নিয়ে আসি। তো আমার আম্মুকে পাঠিয়েছিলাম, তো আমার আম্মু নিয়ে আসছে খুদের চাল। প্রথমে ভর্তার আইটেমটা একটু ভেজে নিয়েছি। আজকে শুটকি ভর্তা করব না, করব হলো রসুন ভর্তা। আমার আম্মু খুবই অসুস্থ, তো নিচে ডাক্তার দেখাতে গিয়েছিল, তো এই টাইমেই খুদের চালগুলো নিয়ে আসছে। আমি আর নিচে যাওয়া হয়নি, তো আগেই প্রথমে আমি রসুন এগুলি সব কিছু টেলে নিয়েছি। এখন এই তো খুদের চালটাও ভালোভাবে সুন্দর করে পেঁয়াজটা ভেজে তারপরে চালটাও ভেজে নিয়েছি। এখন এই তো পানি দিয়ে এখন একটু রেখে দিব, কারণ আজকে যেহেতু ভাতের খুদের চালটা হতে একটু টাইম লাগে। তো এখানে আমি খুদের চাল হতে হতে মানে ভাতটা হতে হতে আমি ভাবলাম যে ভর্তাটা করে নিই। তো খুব সুন্দর করে আমি ভর্তাটা আগে মেকিং করে নিচ্ছি, যেহেতু রসুন ভর্তা একটু আদা বাটা করব। আর এই বাড়তে বাড়তে মানে আজকে রান্না করতে করতে আমার আজকে হাতটাই পুড়ে গেছে। কি একটা অবস্থা, মানে হাতের অবস্থা খুবই খারাপ, ফুলে গেছে একদমই। আমি একটু পেস্ট লাগিয়ে নিয়েছিলাম, এই তো দেখুন পেস্ট লাগিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে এত ফুলে গিয়েছে। ওই যে কথায় আছে না, যতই গুণবতী রূপবতী থাকো, ভাগ্য ভালো হওয়া সবচেয়ে জরুরি। আসলে আমার ভাগ্যটা খুবই খারাপ, আমি যে কিছুই করতে যাই না সব কিছুই উল্টা হয়ে যায়। কি আর করব, তবু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। নিজের সংসার, নিজের সব কিছু। এখন না সোশ্যাল মিডিয়া সব কিছুই দেখি বিচ্ছেদ, চিটার করে, হয়তো হাজব্যান্ড বউর সাথে চিটার করে, বউ হাজব্যান্ডের সাথে চিটারগিরি করে। মানে এরকম দেখতে দেখতে এখন আর ভালো লাগে না। যাক, আল্লাহ আমার সংসারটাকে হেফাজত করুক এবং সবার সংসারই হেফাজত করুক, সবার জন্য দোয়া আর কামনা রইল। এই তো এখানে আমি ডালটাও চড়ে দিয়েছি। বেশি কিছু আইটেম করব না আজকে, ডাল ভর্তা, আলু ভর্তা আর সাথে একটু রসুন ভর্তা করলাম। আর এই তো এখানে ভাতটাও হয়ে গিয়েছে প্রায়। তো এখানে আয়সা দেখে কি আমার ছেলেটা মানে ওর বড় ভাইয়ের স্পাইডারম্যানের জামা পরে অনেকটাই মানে খেলতেছে আর মুখোশ পরতে বলতেছে ওর বড় ভাই, কিন্তু ও মুখোশ পরতেছে না। ও তো খুবই খুশি ওর বড় ভাইয়ের জামা পরে। যাই হোক, একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই তো এখানে আসলাম এখন ভর্তা বানাইতে, প্রায় অনেকটাই টাইম হয়ে গিয়েছে। আমার আম্মু খুবই অসুস্থ, তার জন্য আজকে ভর্তার আইটেমটা করা। তো উনি খাবে, তাড়াহুড়া করতেছি, আমার আম্মু ক্ষুধা পেয়েছে। তো যেহেতু উনি বিছানায় পড়া, খুবই জ্বর ঠান্ডা, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আর এখানে ভর্তাটাও করে নিচ্ছি, সাথে এখন আলু ভর্তাটা করে নেব। আসলে আলু ভর্তাটা সব আইটেমেই ভালো লাগে, খুদের ভাত হোক আর এমনি ভাত হোক না কেন, সব কিছুতেই ভালো লাগে। আর সাথে একটু ডাল ভর্তা করে নিব। আর এখানে তো আলু ভর্তাটা করার সময় একটু সরষের তেল দিয়ে নিলে ভালো হয়। আমার আম্মু যেহেতু জ্বর ঠান্ডা, একটু ভালো লাগবে। আর খেয়ে কিন্তু ভালোই লেগেছে উনি। যাই হোক, দুদিন পর যেহেতু ঈদ, কোরবানি ঈদ, অনেকটাই মানে মাংস খাওয়া হবে, তাই আগে ভাগে একটু ভর্তার আইটেম করলে কিন্তু মন্দ হয় না। তো ভর্তার আইটেমগুলো আগে ভাগে রেখেছি, আবার যখন একটু মাংস খেতে খেতে বিরক্ত লাগবে তখন আবার ভর্তার আইটেম করব। তাই আগে ভাগে একটু ভর্তা খাচ্ছি। দেখি দু একদিন পর যেহেতু ঈদ, তাই হালকা পাতলা সব কিছু আইটেম করতেছি। তো এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করে অর্ধেক অর্ধেক আমার জন্য রেখে দিয়েছে, এখন আমি নিজে খেতে বসবো। আসলে খুদে ভাতটা আমাদের অনেক পছন্দ, আমার আম্মুর, আমার ছোটো বোন আমার অনেক পছন্দ। তা আমরা খুদে ভাতটা হলে একটু মানে তৃপ্তি সহকারে ভাত খাই, সাথে যদি ভর্তা হয় তা তো আর কথাই নেই। তো আজকে বেশি আইটেম করলাম না, 3 পদের আইটেম করেই আজকে মানে খাবারটা খেলাম। দুপুরের ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।